হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও মহাদেবের আশীর্বাদে ভালোই আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় চলে এসেছি গাছের কাছে, একটু জল দেব। আর গাছের এই নিচটা দুদিন বাড়ি ছিলাম না, নিচটা অনেকগুলো পাতা হয়েছে, সেগুলো ফেলবো আর জল দেবো। তো ঘরগুলো পরিষ্কার করবো। তো চলো কাজ শুরু করি। দেখো আমাদের এই শিউলি গাছটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে কিরকম, তো জল দিয়ে দেখি। ব্যাপারটা হয়েছে এর মধ্যে যে সার থাকে, সার দেওয়া ছিল, আবার এক্সট্রা করে সার দেওয়াতে গাছটা একটু ঝিমিয়ে যাচ্ছে। হয়তো বেশি সার পড়েছে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। অনেক ঝাংড়া গাছটা ছিল, অনেক পাতা ছিল ডালে, পাতাগুলো পড়ে যাচ্ছে। দেখো তোমাদের দেখাই, অনেক পাতা পড়ে যাচ্ছে। এগুলো ঝেড়ে ফেললাম, যেরকম শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার পর সব পড়ে যাচ্ছে। এগুলো পড়ে গেছে, এগুলো সব ফেলবো। ডালগুলো ভেঙে দিয়েছি, শুকিয়ে গেছে ডালগুলো। ডালটা শুকিয়ে গেছে পুরো। বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো যে এরমভাবে গাছটা শুকিয়ে যাচ্ছে এবং পাতাও পড়ে যাচ্ছে, যদি তোমরা এর উপায়টা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই উপায়টা কি করে ঠিক সমস্যার সমাধান করা যায় এবং এই গাছটা শুকানো থেকে বাঁচানো যায়। গাছ পরিষ্কার করে চলে এসেছি একটু চা বানাতে সকালবেলায়। আর এই চায়ের যে ধোঁয়াটা উঠছিল, ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে যাচ্ছিল। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করব। এখানে আমার জন্য 1 কাপ এবং মায়ের জন্য 1 কাপ চা আমি করে নিয়েছি। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর তার সাথে আজকে রান্না করেছি, সকালের টিফিনে হচ্ছে গোলা রুটি ময়দা দিয়ে, তার সাথে একটু স্টিলের কাপে চা নিয়েছি, আর তার সাথে রয়েছে ঘুগনি। তো চলো খেয়ে নিই আজকে সকালের টিফিনটা। তোমরা কে কে খাবে বন্ধুরা, চলে আসো আজকে টিফিন করতে। তা আমি খেতে থাকি, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো কাজগুলো শুরু করব। সকালবেলা চা খেয়েছি, তারপরে মেয়েকে একটু টিফিন করিয়েছি, আমিও টিফিন করে নিয়েছি। করে নিয়ে বেরিয়ে পড়েছি হাতে জুতো নিয়ে। মেয়ের হাতে জুতো, স্কুলের কেস রয়েছে এবং এখন যাচ্ছে সকালবেলা, এখন বাজে 9টা। তো আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। আর বাড়ির সামনেটাই দেখতেই পাচ্ছ জল কতটা, যার জন্যে জুতো পরে যাওয়া যাচ্ছে না। এখনও রাস্তায় অনেকটা জল, এখনও গোড়ালির ওপরে জল রয়েছে। এখনও জলটা শুকাতে যদি বৃষ্টি না হয় তাহলে এখনও 8-10 দিন মতন লেগে যাবে, যদি সুন্দরভাবে রোদ্দুর ওঠে। মেয়েকে দিয়ে এসে এখানে আমি বসে পড়েছি, একটু লুচি করব। কেননা আমি আজকে গোলা রুটি খেয়েছি আর ইচ্ছা করছিল না লুচি খেতে, যার জন্য একটু গোলা রুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই গোলা রুটি করেছিলাম নিজের জন্য। আর সবার জন্য একটু লুচি ভাজবো। তো সবাইকে লুচি আর ঘুগনি খাওয়ানো হবে। তো চলো, এখানে আমার লুচি কমপ্লিট। আর রান্নাবান্নার জন্যে মা গেছে দোকানে জিনিসপত্র কিনে আনবে, তারপরেই করব দুপুরবেলার রান্না। আপাতত সকালে সবার জলখাবারে হচ্ছে লুচি আর ঘুগনি। তো চলো আমি বানিয়ে ফেলি লুচিটা। আর আমাদের রান্নার ঘরটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমাদের শাশুড়ি মায়ের ঘরে যে রান্না করতাম, ওখানে জল উঠে যাওয়ার কারণে এখন রান্নার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, এখন তোমাদের সবার প্রিয় অপর্ণা ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমেছে। ছোট ট্যাঙ্কি নয়, ট্যাঙ্কিটা অনেক বড় ট্যাঙ্কি রীতিমতন, দেখতে পাচ্ছ। ও ঢুকে গেছে ভিতরটায়, এবার সার্ফ ফার্ফ নিচ্ছে, নিয়ে ভেতরটা পরিষ্কার করছে। রাখো তো মোবাইলটা। আর এত কষ্ট করছো, খাটনি করছো, তোমার দর্শকদের তো দেখা উচিত একবার। হ্যাঁ দেখি দাঁতটা দেখি, স্মাইলটা করে ই করে। এদিকে জলটা দেখো শুকিয়ে গেছে, দেখো এবার আটকাচ্ছে না। ভালো করে ঘষো, পারিশ্রমিক পাবে না, নাহলে পারিশ্রমিক পাবে না। হ্যাঁ তুমি সরাবে।
হ্যাঁ, আমাদের দিদিভাই এতক্ষণ খাটাখাটনির পর বেশ আগের মতন নতুনের মতন পরিষ্কার করে দিয়েছে, চকচক করছে। এবার খালি জলটা ভরার অপেক্ষায়, তারপর জল ছাড়া হবে। কি সারাদিন কাজ শেষের পরে মায়ের কাছে দর্শন করতে চলে এলাম এবং সারাদিনের ক্লান্তিটা এখানেই সব দূর হয়ে গেল। তো মায়ের দর্শন করে মনটা একদমই ভরে গেল।